আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টানা ৪০ দিনে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে পাকিস্তানে মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্য জুড়ে যখন চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছিল, ঠিক সেই সময় এই ঘোষণায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে আঞ্চলিক দেশগুলোর মধ্যে। সর্বশেষ আপডেট পেতে ভিডিওতে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, প্রাথমিকভাবে ২ সপ্তাহের জন্য এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে। এই সিদ্ধান্ত ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুস্তফা খামিনি সরাসরি অনুমোদনেই গৃহীত হয়েছে। তবে এই সমঝোতা হলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি অনাস্থা স্পষ্ট রেখেই আলোচনায় বসছে তেহরান। ইসলামাবাদে সম্ভাব্য আলোচনার মাধ্যমে পরিস্থিতি পর্যালোচনা করা হবে এবং উভয় পক্ষ সম্মত হলে যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানো হতে পারে। এমন আরও আপডেট পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যুদ্ধবিরতি কার্যকর হলেও ইরানের অবস্থান এখনও কঠোর। এক বিবৃতিতে তেহরান স্পষ্ট জানিয়েছে, আলোচনায় অংশ নিলেও তাদের আঙুল এখনও ট্রিগারে রয়েছে। অর্থাৎ যে কোনো সময় শত্রুপক্ষের সামান্য ভুল পদক্ষেপের জবাব দিতে প্রস্তুত রয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। ইরানের মতে এই যুদ্ধবিরতি দুর্বলতার কোনো চিহ্ন নয়, বরং এটি চলমান লড়াইয়েরই একটি কৌশলগত ধাপ। প্রয়োজনে পূর্ণ শক্তি দিয়ে আবারও যুদ্ধক্ষেত্রে ফিরে যাবার প্রস্তুতি রয়েছে তাদের। এদিকে দেশে জনগণের প্রতিও বিশেষ বার্তা দিয়েছে ইরানের শীর্ষ নেতৃত্ব। সাধারণ জনগণ, বুদ্ধিজীবী এবং রাজনৈতিক দলগুলোকে এই প্রক্রিয়ার উপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অভ্যন্তরীণ বিভেদ তৈরি না হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, আলোচনাগুলো সরাসরি বিপ্লবী নেতৃত্বে তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তাই জাতীয় ঐক্য বজায় রাখাই এখন সবচেয়ে বড় অধিকার। আপডেট মিস না করতে এখনই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তেহরান জানিয়েছে, আলোচনার মাধ্যমে যদি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নতি স্বীকারে বাধ্য করা যায়, তাহলে সেটিই হবে প্রকৃত বিজয়। অন্যথায় জাতীয় দাবি পূরণ না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে তারা। সব মিলিয়ে ২ সপ্তাহের এই যুদ্ধবিরতি এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে। এটি কি স্থায়ী শান্তির পথে এগোবে, নাকি আবারও নতুন করে সংঘাতের আগুন জ্বলে উঠবে? সেই উত্তরই এখন অপেক্ষা করছে পুরো বিশ্ব।